প্রেমের টানে নেত্রকোনা থেকে বরিশালে এসে রাস্তায় রাস্তায় পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে রিপা আক্তার নামের এক তরুণী। ভুক্তভোগী এই তরুণীর অভিযোগ, প্রায় 7 মাস আগে বরিশালের রাজু মিয়ারপুল এলাকার ভাড়াটিয়া ফটোগ্রাফার সাকিব নামে এক যুবকের সাথে টিকটকের মাধ্যমে পরিচয় হয় তার। সম্প্রতি 4 দিন আগে সাকিব ওই মেয়েকে বিবাহের কথা বলে বরিশালে আসতে বললে প্রেমিকের ডাকে সাড়া দিয়ে প্রথমে বরিশাল, পরে প্রেমিক সাকিবের সাথে কুয়াকাটায় ঘুরতে যান তিনি। ওর সাথে আমার ফোনে দেখা হয়েছে, ফোনে টিকটকে অনেক কথা হয়েছে ওর সাথে। পরে ও আমার কইলো দেখা করার কথা, অনেকদিন ধরেই কই দেখা করার কথা। ও প্রথমে ডিটেলস দিছে নতুল্লাবাদ আসার লাগে, তারপরে ও আমার নিয়ে কথা চলো আমরা জালঘাটে যাই, না না কুয়াকাটা যাই। পরে কুয়াকাটা গেছি, পরে কুয়াকাটা গিয়ে ওই জায়গায় রুম হোটেল ভাড়া নিছে। আর এক ফ্রেন্ডের সাথে কথা কয়ে ফ্রেন্ড গাড়িতে উড়াই দিছে, আর এই জায়গায় এক হোটেলে ভাড়া নিছে। নিয়ে আর আমি বিয়ের কথা 2 দিন কইছি, ও কিচ্ছুই কয় নাই। পরে আজকে সকালবেলা কইছি তুমি কইছো আমার বিয়ে করবা, তাই এখন কি হইলো? কয় এখন আমি তোমার বিয়ে করতে পারবো না। আমি শিকার লাগে কি সমস্যা, তুমি তো বলছো আমার বিয়ে করবা, এর লাগে তো আমি বাড়ি থেকে পালাই আইছি। এখন তো আমি আমার বাড়ির যাওয়ার কোনো রাস্তা নাই। কুয়াকাটায় 3 দিন রাত্রি যাপনের পর আজ সকালে সাকিব ও রিপা বরিশালে পৌঁছালে কৌশলে ভুক্তভোগী ওই তরুণীকে একটি রেস্টুরেন্টে বসিয়ে রেখে পালিয়ে যায় সাকিব। আসার রাস্তায় আমার বলছে তুমি, আমি পুরো রাস্তায় কান্না করে আইছি। আমার কিচ্ছুই বলে নাই, কোনো কিছুই না। আমি জানতাম আমার সাথে এরকমভাবে বাজে এও করবো, এটা আমি কোনো সময় ভাবি নাই। যে কথাটা কথা রাখবো না, চিট করবো, এটা আমি কোনো সময় ভাবি নাই। আমার পুরো রাস্তায় একটা কথা বলে নাই। আর আমি সকাল থেকে আমি কিচ্ছু খাই নাই, সারা রাস্তা আমি কান্না করে আইছি। পরে আমার জিজ্ঞাসা এমনকি আমি তোমারে নতুল্লাবাদ গাড়িতে উড়াই দিব না চৌমাথায়? আমি কইছি না, আমি চৌমাথায় কিছু খাই নাই সারাদিন, আমি কিছু কামো। তো আমার বললো তাহলে তুমি ওই যে একটা হোটেল আছে, ওই হোটেলে বসা গিয়া, ওই দিন কাজে হোটেলে খাইছিলাম, ওই হোটেলে যাই বসা। তো আমি আসতেছি হোটেলে আসতেছি, এক ভাইয়ের কাছ থেকে ক্যামেরা নিয়ে আমো। পরে আমি কইছি আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এই জায়গায় যাই বসি, তাহলে তুমি আসো। হ্যাঁ, অনেকক্ষণ ফোন দিছে। আর একটা কাকারা কইছিলাম, ওই কাকা অনেকক্ষণ ওয়েট করছে। এমত অবস্থায় নিরুপায় ওই তরুণী অসহায়ের মতো বরিশালের সড়কে সড়কে খুঁজে বেড়াচ্ছেন তার প্রেমিক সাকিবকে। কয় এখন আমি তোমার বিয়ে করতে পারবো না। আমি শিকার লাগে কি সমস্যা, তুমি তো বলছো আমার বিয়ে করবা, এর লাগে তো আমি বাড়ি থেকে পালাই আইছি। এখন তো আমি আমার বাড়ির যাওয়ার কোনো রাস্তা নাই। না, এটা নিয়ে তুমি ম্যানেজ করে নাও, যে বলবো আমি কোনো বান্ধবীর বাসায় ঘুরতে গেছি, তা তোমার আমি এখন বিয়ে করতে পারবো না। নেক্সট টাইম পরের বার আবার আইসো, তখন তোমার বিয়ে করবো। আমি এ বিষয়ে অভিযুক্ত সাকিবের সাথে যোগাযোগ করলে তিনি ওই নারীকে তার বান্ধবী বলে স্বীকার করলেও তাকে বিবাহ করার কোনো প্রতিশ্রুতি দেননি বলে দাবি করেন তিনি।